ওকে, আমাদের মোটামুটি ওভারভিউ ক্লাস শেষ। যে আইএলটিএস এর ব্যাপারে একটু ওভারভিউ, যে আইএলটিএসটা কেমন, আইএলটিএস কিভাবে অ্যাপ্রোচ করা লাগে। এখন আমরা একটু মডিউল ওয়াইজ মাস্টারি করব। প্রত্যেকটা মডিউলে আমরা একটু জানবো যে এই মডিউলটা কিভাবে অ্যাপ্রোচ করা লাগে, এই মডিউলের কাজটা কি, এই মডিউলের রুটিনটা কিভাবে আমরা সাজাবো, ফলো করব। ওকে, ফার্স্ট অফ অল লিসেনিং মডিউল। হোয়াট উই শুড ডু টু অ্যাচিভ আ বেটার ব্যান্ড ইন লিসেনিং মডিউল। দেখেন, লিসেনিং মডিউলটা টোটালটা কিসের উপর ডিপেন্ড করে? আপনার লিসেনিং স্কিল। এখন আমরা অনেকে আছে, আমরা অনেক বেশি মুভি হয়তো বা দেখি, অনেক বেশি লিসেনিং এর অডিও শুনি, পডকাস্ট শুনি। দ্যাটস অল রাইট, ফাইন, বাট আইএলটিএস এর কনটেক্সট আর জেনারেল ইংলিশের কনটেক্সট একটু ডিফারেন্ট। এই জন্য নর্মালি কিন্তু ইংলিশ বোঝার জন্য টেড টককে সবাই প্রেফার করে, রেফার করে। বাট ইন দ্য আইএলটিএস এক্সাম টেড টকের চেয়ে বেশি ইফেক্টিভ কোনটা হবে ওইটা আপনার শুনতে হবে। ইয়েস, ওকে, ফাইন, টেড টক ফাইন, সবাই টেড টক শোনে, বাট আরো বেশি ইফেক্টিভ কোনগুলা। সো আইএলটিএস এর কনটেক্সটটা একটু ডিফারেন্ট। যেমন অনেকে দেখবেন যারা স্পোকেন ইংলিশের ইনস্ট্রাক্টর, তারা হচ্ছে অনেক বেশি ব্রিটিশ অ্যাকসেন্ট শেখায়, ব্রিটিশে কথা বলা শেখায়, যে ওয়াটার বলা যাবে না, বলতে হবে ওয়াঠা। এখন আমি ওয়াঠা বললাম, আমার স্পিচের কোয়ালিটি, ফ্লুয়েন্সি দুইটাই নষ্ট হবে। অ্যাকসেন্ট কিন্তু আইএলটিএস এ কোনো ম্যাটার না। আমি অ্যাকসেন্টের ক্লাসে বা স্পিকিং এর ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো ফার্দার। বাট আজকে যেটা বলবো সেটা হচ্ছে লিসেনিং এর স্কিল যদি আমি একদম বেটার করতে চাই, বেস্ট করতে চাই, তাহলে অবশ্যই আইএলটিএস এর কনটেক্সটে ইংলিশটা জানতে হবে, শিখতে হবে। এতদিন যা শিখছি ফাইন, ওইটাকে একপাশে রেখে এখন একটু অন্য আঙ্গিকে জানতে হবে, কারণ আইএলটিএস হচ্ছে প্র্যাকটিক্যাল একটা এক্সাম। আপনাকে আসলেই জাজ করা হবে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝেন কিনা, আপনি আমেরিকান অ্যাকসেন্ট বোঝেন কিনা, সব অ্যাকসেন্টের উপরে আপনার দক্ষতা যাচাই করা হবে। কিন্তু আপনি কোনো একটা স্পেসিফিক অ্যাকসেন্ট ফলো করে ইংলিশ বলেন, এইটা দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম। এই জন্য দেখবেন লিসেনিং এ, এটা অনেকে হয়তো জানে না, লিসেনিং এর পার্ট 1 আর হচ্ছে পার্ট 3, এই দুই জায়গায় থাকে হচ্ছে ডায়লগ। পার্ট 2 আর পার্ট 4 এ থাকে হচ্ছে মনোলগ। মনোলগ কি? একজন কথা বলে, ডায়লগ হচ্ছে দুইজন কথা বলে। সো পার্ট 1, 2, 3, 4 চারটা পার্টে তারা 2-3 রকমের অ্যাকসেন্ট রাখার ট্রাই করে, যাতে ক্যান্ডিডেটটা সব রকম অ্যাকসেন্ট বুঝে কিনা। অ্যাকসেন্ট আপনারা বুঝবেন, শুনবেন, বুঝবেন, ঠিক আছে, বাট অ্যাকসেন্ট বলতে চাবেন না যে আমি এই অ্যাকসেন্ট ফলো করবো, পুরো স্পিচ নষ্ট হয়ে যাবে। আপনি আপনার মতো বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলেন, কোনো সমস্যা নাই, আপনার স্কোর কেউ কমাইতে পারবে না, এটা আমি এখানে গ্যারান্টি দিয়ে বলে দিলাম। ওকে, সো লিসেনিং এর কাজ কি? লিসেনিং এ আমাদের কোশ্চেন থাকবে 40টা, ডিউরেশন থাকবে 40 মিনিট। 40 মিনিটে আমাদের 40টা প্রশ্ন উত্তর দিতে হবে। এটা হচ্ছে এক লাইনে একদম একটা ওভারভিউ। 40টা প্রশ্ন, নাম্বার থাকবে 40টা, কোনো রকম নেগেটিভ মার্কিং আইএলটিএস এ নাই। বিসিএস বা নর্মাল এক্সামগুলোতে যেমন নেগেটিভ মার্কিং থাকে, আইএলটিএস নেগেটিভ মার্কিং নাই। আপনি যদি না পারেন আন্দাজে দাগায় দিয়ে এসে পড়বেন, কোনো সমস্যা নাই, কপাল ভালো থাকলে হয়ে যাবে। এখন এখানে সেকশন কয়টা? সেকশন হচ্ছে 4টা সেকশনে 10টা করে কোশ্চেন, প্রত্যেকটায় 10টা করে, টোটাল আপনার 40টা কোশ্চেন এখানে আছে। 10টা 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 40টা কোশ্চেন আপনাকে করা হবে। এই 40টা কোশ্চেন করা হবে বলতে আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, মানে লিখতে হবে 40টা কোশ্চেন আপনি কেমন পারেন। আর 40টা কোশ্চেন করার মাঝখানে 10টার পর 30 সেকেন্ড টাইম, আবার 10টা, আবার 30 সেকেন্ড টাইম, আবার 10টা, আবার 30 সেকেন্ড টাইম, আবার 10টা, এইভাবে করে 30 সেকেন্ড টাইম দিবে আপনাদেরকে। এই 30 সেকেন্ড টাইমে আপনার কোশ্চেন করে ফেলতে হবে। সো এখন আমি রিয়েল একটা কোশ্চেন আপনাদেরকে দেখাবো, যে একটা রিয়েল কোশ্চেন কেমন হয়। হ্যাঁ, বেশ, ওকে। আইএলটিএস লিসেনিং আমি এই ওয়েবসাইটটা আমি সবাইকে সাজেস্ট করি। এই ওয়েবসাইটে আপনারা কেমব্রিজের সকল টেস্ট অ্যাপ্রোচ করতে পারবেন উইদাউট এনি পেমেন্ট অর সাবস্ক্রিপশন। কেমব্রিজ 19 একাডেমিক লিসেনিং টেস্ট 1, এটা আমি একটু দেখাই। এই যে এইরকম একটা কোশ্চেন আপনারা পাবেন আইএলটিএস এর মেইন এক্সামে, মেবি দেখা যাচ্ছে। দেখেন এখানে কি বলা আছে, এখানে কোশ্চেনে বলা আছে 1 ওয়ার্ড এন্ড অর আ নাম্বার, এরকম করে বলা থাকবে। এই এই কি বলে এটাকে, দিক নির্দেশনা বা গাইডলাইন। হ্যাঁ, আমি গাইডলাইন বলি এটাকে। গাইডলাইনটা অবশ্যই ফলো করতে হবে। লিসেনিং এর ক্লাসে এগুলো একটু দেখাই দিব আলাদা করে, যখন পার্ট 1 এর ডেডিকেটেড ক্লাসে যাব। সো এখন একটু ওভারভিউ দিচ্ছি। ওভারভিউটা হচ্ছে আমাকে কি করবে, এখানে এরকম গ্যাপ থাকবে। হ্যাঁ, পার্ট 1 এ গ্যাপ থাকবে, এইখানে কথা বলবে 2 জন, অথবা এক 2 জনই কথা বলে, সবচেয়ে বেশি 2 জন কথা বলবে, গ্যাপ ফিল আপ করতে হবে।
সে কথা বললো, কথার মাঝখানে এখানে দেখেন বলছে কি এরিয়া 1.5 হেক্টর, তাহলে কত হেক্টর বলবে 16 হেক্টর, তাহলে আমার 16 লিখতে হবে এখানে। ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ও বলবে 16 হেক্টরস। আমার ওই 16 ও যেইভাবে বলবে সেটা আমার বুঝতে হবে। এখন আমি যদি এইভাবে একটা লিসেনিং শুনে বুঝতে চাই তাহলে আমার কি করতে হবে? এনিওয়ান, এনি গেস কোন জিনিসটা আমার বেশি বেশি করতে হবে? যদি বুঝে যায় প্রশ্নটা হচ্ছে, যদি আমি শুনে যে কোনো অ্যাকসেন্ট শুনে বা যে কোনো একটা লিসেনিং অডিও শুনে বুঝতে চাই, এতদিন তো আমরা লিসেনিং শুনি না, এতদিন আমরা বুঝতাম না, বাট এখন যদি আমি শুনে বুঝতে চাই, হায়ার লেভেলের ব্যান্ড অ্যাচিভ করতে চাই, আমাদের অনেক বেশি কি করতে হবে? বেশি বেশি লিসেনিং শুনতে বেশি বেশি লিসেনিং শুনতে হবে। ওকে, অনেক বেশি লিসেনিং শুনতে হবে। এখন এটা কেমন হবে? অনেকে বলে মুভি দেখতে হবে, মুভি দেখলে অনেক সময় যায়। যারা আইএসএ এক্সাম দিবেন সামনে, মুভি দেখলে আপনার প্রচুর টাইম যাবে। মুভিটা দরকার নাই আপাতত। আমি যে চ্যানেলগুলো বলে দেবো এগুলো একটু দেখবে। ফার্স্টে আমি অলওয়েজ সাজেস্ট করি টেডেড, এই চ্যানেলটা। দিনে 5টা-6টা TED-ED 5টা-6টা ভিডিও এই চ্যানেল থেকে দেখে ফেলবেন অবশ্যই। কারণ আপনার থাকবে মনোলগ, আপনার থাকবে ডায়লগ। মনোলগের জন্য টেডের চ্যানেলটা অনেক বেশি ভালো, যেখানে একজন কথা বলবে। মনোলগ হচ্ছে একজন কথা বলে, ডায়লগ 2জন কথা বলে। টেডের টোটালটায় আপনার একজন কথা বলবে, সো এটা মনোলগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, টেডের থেকে কি আপনারা ভিডিও দেখেন? আপনারা কেউ কি দেখছেন আগে? জি ভাই, আমি এগুলো দেখা হয় তো? ভাই ঘুমের আগে ওইটা চালাই ঘুমাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভালোই যে এই কাজগুলো করতে হবে আর কি। আপনি ঘুমাবেন বা যাই করবেন, আগে একটু ওইটা চালু করে দিবেন, দেখবেন 3টা-4টা ভিডিও মোটামুটি দেখে ফেললে ওই ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিংও, অনেক বেশি মজার, তো এগুলো দেখতে পারেন। ওকে, তারপর হচ্ছে একটা চ্যানেল আছে, এটা হচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। এইটা অনেক ভালো একটা চ্যানেল, অনেক সুন্দরভাবে তারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। টেডের হচ্ছে আমেরিকান ব্রিটিশ মিলেই বলে। 3 নাম্বার হচ্ছে বিগ থিংক, এই চ্যানেলটাও ভালো। এই চ্যানেলটা আমি ওই দিন অনেকগুলো ভিডিও দেখছি। আমি কোনো চ্যানেল সাজেস্ট করি না ওই চ্যানেল নিয়ে পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস না করে। তো এটা আমি দেখলাম বিগ থিং চ্যানেলটাতে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো কিনা সামনের দিনগুলো রিডিং এ আসতে পারে। ওকে, আইএস রিডিং এ টেডের ভিডিওগুলার কনসেপ্ট আইএস রিডিং এ আমি পাইছি। এই যে একটা কনসেপ্ট ছিল এরকম, যে তেলাপোকা কেন পায়ের নিচে পড়ে না। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি দেখবেন, আসলেই মানে এই ভিডিও দেখার পর আমার মনে হয়েছে আসলেই তো তেলাপোকা তো পায়ের নিচে পড়ে না। সে রাস্তা দিয়ে ঘুরে দেখবেন পায়ের কাছে চলে যায়, কিন্তু পায়ের নিচে, জুতার নিচে পড়ে না। তো এইটা নিয়ে টোটালি 4জন বিজ্ঞানী একটা রিসার্চ করছে, সেই রিসার্চের উপরে টেডেডে একটা ভিডিও বানাইছে। এখন এইরকম একটা কনসেপ্ট, এইরকম একটা রিসার্চ, সেটা আপনার আইএস রিডিং এ চলে আসতে পারে না? এটা কি আপনার কমন না চলে আসাটা? ইজিলি আসতে পারে কিন্তু। এই জন্য এই চ্যানেলগুলা শুধুমাত্র লিসেনিং না, নট অনলি ফর ইউর লিসেনিং মডিউল বাট অলসো ফর ইউর রিডিং মডিউল। ওকে, দুইটাতে আপনাকে হেল্প করবে অনেক বেশি। 3টা চ্যানেল লিখে দিছি, টেডেড, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, বিগ থিং, অবশ্যই ফলো করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ আ হাই ব্যান্ড ইন আইএস লিসেনিং। ওকে, আচ্ছা, এতক্ষণ যে বিষয়টা বললাম সেটা হচ্ছে মনোলগের জন্য যখন একজন কথা বলবে, একজন আমাদের কোথায় কথা বলবে, এটা তো পার্ট 1। এই যে পার্ট 2তে আমাদের একজন কথা বলবে। আমি একটা লিসেনিং শোনাবো আজকে শেষের দিকে। পার্ট 2তে একজন কথা বলে, পার্ট 4-এ একজন কথা বলে। সো এগুলাতে আপনার অবশ্যই লিসেনিং শুনতে হবে অনেক বেশি, যেগুলো বলে দিলাম। ওকে, আচ্ছা, তার মানে পার্ট 1, হ্যাঁ দেখেন লেখা আছে, একটু আগে বললাম পার্ট 2তে মনোলগ, পার্ট 4-এ মনোলগ, পার্ট 1-এ ডায়লগ, পার্ট 3-তে ডায়লগ। এখন মনোলগ শোনার জন্য আমি ইউটিউব চ্যানেল সাজেস্ট করে দিলাম। ডায়লগ শোনার জন্য কি করবেন? ডায়লগ শোনার জন্য আমি একটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করব, এটা সবসময় করে আসছি। এটা হচ্ছে ইয়োর মানি ব্রিফিং। এটা মোটামুটি 2জন কথা বলে, আর এটা সবচেয়ে কনভিনিয়েন্ট, কারণ কি এটা 5 থেকে 7 মিনিটের ভিডিও বানায়। এখন 25 মিনিটের একটা পডকাস্ট আমি আপনার শুনতে দিলে, আপনি 10 মিনিট শুনে ফেসবুকে চলে গিয়ে স্টোরি মরি দিয়ে দিবেন, অনেক কিছু করে ফেলবেন, পরে আর পড়ালেখা হবে না। 5 থেকে 7 মিনিট হলে একটা আকর্ষণ থাকে, আচ্ছা এটা তো মাত্র 5 থেকে 7 মিনিট দেখা যায়। ডেলি 5টা ম্যান্ডেটরি দেখতেই হবে, আর না তো লিসেনিং এ 8 পাওয়া যাবে না, বলে দিলাম।
আরেকটা ইউটিউব চ্যানেল, এটা আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও দেখছি, এখান থেকে ভালো লাগছে আমার এখন পর্যন্ত। তো এটা ফলো করতে পারেন, এটা হচ্ছে দ্য ব্যালেন্স থিওরি। দ্য ব্যালেন্স থিওরি এটা ফলো করতে পারেন, ডেইলি 3টা বা 2টা ভিডিও দেখতে পারেন, যতটা আপনার মন চায়। এখন হচ্ছে আপনার ইনপুটের সময়, এখন আপনি কিন্তু ধুমায় টেস্ট দিবেন না। এখন যদি ভাবেন আমি লিসেনিং এর পার্ট 1 আমি আজকে ধরবো, 2টা আমি টেস্ট দিব, পার্ট 2 টেস্ট দিব, হুদাই এগুলো সময় নষ্ট করবে, আপনার টাইম ওয়েস্ট হবে। আপনি এখন দিবেন পর্যাপ্ত পরিমাণ ইনপুট। আপনি 20 বছরের গ্যাপ এখন ফিল আপ করবেন 2 মাসে, 2 মান্থে। আপনার যদি এই 20 বছর লিসেনিং শোনার এক্সপিরিয়েন্স অনেক কম থাকে, এগুলো ফিল আপ করতে হবে এখন 2 মাসে। আপনি আপনার উপরে ডিপেন্ড করবে এটা আপনার কতদিন লাগবে। আপনি যদি ডেইলি 3 ঘন্টা লিসেনিং শোনেন, আপনার 1 মাসে অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে। আবার যদি আপনি ডেইলি 20 মিনিট শোনেন, তাহলে হয়তো আপনার এটা 2 মাস শোনা লাগতে পারে। এটা আপনার উপরে টোটালি। ওকে, তাহলে আমরা বুঝলাম পার্ট 1-এ কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, 2, 3, 4 এগুলা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে এগুলা আনসার করতে হবে, কোন কোন লিসেনিং, কোন কোন চ্যানেলের ভিডিও দেখতে হবে, এগুলো বোঝা হয়ে গেলে আমি হচ্ছে কোশ্চেন প্যাটার্নে যাব। আমি একটু ডিটেইল কোশ্চেন প্যাটার্নগুলো অ্যানালাইসিস করব। এইগুলো নিয়ে কারো কোনো কনফিউশন বা কোশ্চেন ইউ ক্যান আস্ক। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছি। ইয়েস প্লিজ। ভাই ধরেন হচ্ছে এগুলা কি কোনোভাবে রেকর্ড করা যাবে বা রেকর্ড থাকবে, যে পরে আমি আবার একটু দেখলাম বা ঘাটতি আছে আমার কোনো কিছু? সবগুলো ক্লাস রেকর্ডিং থাকবে ভাইয়া, প্রত্যেকটা ক্লাস থাকবে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং। আমাদের ইনফরমেশন গুলো তো পরে দেখা যাবে, কেউ নোট না করলে বা রাস্তায় থাকলে মিস করে যায়। প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে। আর কোর্সটা যখন শেষ হবে তখন প্লে লিস্ট আকারে 40টা ক্লাসের রেকর্ডেড ভিডিও আপনার কাছে চলে যাবে। ক্লিয়ার? আচ্ছা ওকে ঠিক আছে। ওকে অলরাইট। আচ্ছা, এটা একটু দেখাই দিই ব্যাপারটা কেমন, কিভাবে কাজ করে। আইএসটা এখন তো অনেক বেশি কনভিনিয়েন্ট হয়েছে, আগের দিনে তো এটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। আইএস অ্যাপ্রোচ করা তো আগের দিন অনেক প্রবলেমেটিক ছিল। আপনি ফিজিক্যাল ক্লাসে যাবেন, ইন কেস একটা ক্লাস আপনার মিস হয়ে গেল, তখন তো আপনি ঝামেলায় পড়ে যাবেন। তখন তো ওইটা আর ব্যাক করে দেখার কোনো অপশন নাই, যে এখানে 19টা সেশন দেওয়া আর কি। এইখানে 19টা সেশনে এখানে টোটাল 2টা কোনোটায় 3টা করে প্রায় 40টার মতো ক্লাস এখানে আপলোড করা। এটা আমার সেকেন্ড প্রাইভেট ব্যাচে আর কি, সেকেন্ড প্রাইভেট ব্যাচে। তো আপনি যখন কোর্সটা এভাবে শেষ করবেন, এই 40টা ক্লাসের রেকর্ডিং আপনার কাছে চলে যাবে। আপনি 2 বছর পরও যদি এক্সাম দেন, আপনি এটা থেকে দেখে দেখে একটা একটা করে ভিডিও দেখে দেখে এক্সামটা দিয়ে ফেলবেন, প্রবলেম হবে না। ওকে লিটন, আর ইউ ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে অলরাইট। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন বা কনফিউশন? ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস্ক। লিসেনিং এর ওয়েবসাইটের নামটা কি? ওয়েবসাইটের নামটা হচ্ছে innovate.com। innovate.com। ওইখান থেকে ওয়েবসাইট নাকি ইউটিউব চ্যানেল? ওয়েবসাইট, ওই যেটাতে কোশ্চেন দেখা ওকে ওকে ওকে, innovate.com। এটা এখান থেকে আপনি হচ্ছে সব রকম লিসেনিং টেস্ট দিতে পারবেন নিজের মতো করে। ওকে, এই innovate.com এর যে প্রচারণা আমি করতেছি, ওদের উচিত আমাকে পেমেন্ট দেওয়া। যদিও যেটা ভালো সেটা বলতে হয়, আসলে এটা আমাকে অনেক হেল্প করছে আমার এক্সাম জার্নিতে। এত সুন্দর করে সবকিছু দেওয়া, এটা আসলে হেল্পফুল। মেবি ওরা ইন্ডিয়ান, আমি চিনি না। খুব সুন্দর, খুব ভালো অর্গানাইজ ওয়েতে দেওয়া সবকিছু, লিসেনিং প্লাস রিডিং। আচ্ছা ওকে ফাইন। নীরব, আর ইউ ক্লিয়ার? ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আমরা একটু কোশ্চেন প্যাটার্ন গুলো একটু ঘুরে আসি, যে কয় রকম কোশ্চেন প্যাটার্ন আমাদের আসতে পারে। ওকে, যেটা দেখলাম আমরা মাত্র, এই যে এখানে পার্ট 1 গ্যাপ ফিল থাকবে। আসলে পার্ট 1-এ গ্যাপ ফিলই আমাদের সবচেয়ে বেশি থাকে। এই যে এখানে টোটালি আমাদের 10টা গ্যাপ ফিল দেওয়া আছে। সরি, এটা পার্ট 4।
এটা পার্ট 1। 10টার মতো গ্যাপ ফিল দেওয়া আছে, আপনার গ্যাপ ফিল আসবে, আপনার তারা কথা বললে আপনার আনসার করতে হবে। লিসেনিংটা আমার কাছে গেমসের মতো লাগে, আপনি যত বেশি এটা প্র্যাকটিস করবেন তত বেশি আপনার স্কিলটা বাড়বে। সো গ্যাপ ফিল থাকবে পার্ট 1-এ। সো এটা নিয়ে আর কথা বাড়াবো না, পরেরটায় চলে যাই। পরে হচ্ছে আমার পার্ট 2, 10টা করে কোশ্চেন। আগে বলছিলাম 30 সেকেন্ডের গ্যাপ। পার্ট 2তে আপনার কি থাকবে, ম্যাপ থাকবে আর শর্ট এমসিকিউ থাকবে। ম্যাপগুলা কেমন হবে একটু দেখে আসে। এই যে এখানে ম্যাপ আছে, এরকম ম্যাপ কোশ্চেন থাকবে। হ্যাঁ, ম্যাপগুলা কিভাবে সলভ করা লাগবে, এখানে বলা আছে ফার্ম শপ। আপনাকে বলবে তারা যে আপনি ধরেন লিসেনিং এ ধরেন ওই অডিওতে আপনাকে বলবে আপনি আছেন কার পার্কে, কার পার্ক থেকে আপনি সোজা যাবেন, ডান দিক দিয়ে যাবেন, আবার ডান দিকে যাবেন, তাহলে হচ্ছে আপনি এমন একটা জায়গা পাবেন, সেটা হচ্ছে ফার্ম শপ। এখন আপনি কি করবেন, ফার্ম শপের পাশে যে জায়গাটা আছে এইখানে ক্লিক করলে এই যে এফ নাম্বারটা লিখে দিবেন। ওকে, ম্যাপের সলভিংটা এইভাবে করতে হবে। আবার ধরেন আপনি এই জায়গায় ঢুকবেন, যে হ্যাঁ এরপরে আছে ডিজেবলড এন্ট্রি, যারা ডিজেবল তাদের এন্ট্রিটা কিভাবে, আপনি কার পার্কে আসেন, সোজা গিয়ে বাম দিকে যাবেন, সোজা যেতে থাকবেন, আবার হাতের বাম দিকে হচ্ছে আপনার ডিজেবল এন্ট্রি। ওরা আপনাকে ইংলিশে এইভাবে বলবে, আর আপনি করবেন কি, এই নাম্বারটা এইখানে লিখে দিবেন, নাম্বার এইভাবে করে ম্যাপের আনসার করতে হবে। ম্যাপের ইন্ডিভিজুয়াল ক্লাস থাকবে, ডিটেল দেখা যাবে। আজকে শুধু কোশ্চেন প্যাটার্ন নিয়ে কমফোর্টেবল হই, যাতে হঠাৎ করে ক্লাস চলে আসলে আমাদের নার্ভাস না লাগে যে আচ্ছা এটা কই থেকে আসলো। আচ্ছা, তারপর লিসেনিং এর পার্ট 2তে আর কেমন কোশ্চেন আসতে পারে, এমসিকিউ। দেখেন ছোট ছোট এমসিকিউ থাকবে, এগুলাকে বলা হয় শর্ট এমসিকিউ। শর্ট এমসিকিউ গুলা কেমন, কোশ্চেনও থাকবে ছোট, আনসারও থাকবে ছোট, তবে প্রবলেমটা তারা করবে, তারা অপশন 3টাই বলবে। 3টা অপশনই তারা বলবে, 3টা অপশন নিয়ে তারা কথা বলবে। এখন আপনাকে ধরতে হবে কোন অপশনটাকে তারা এমফেসাইজ করছে, যে কোনো একটা অপশনকে তারা এমফেসাইজ করবে, জোর দিবে। সো আপনাকে ফোকাস করতে হবে তারা কোন অপশনটাকে এমফেসাইজ করছে, আপনি ওইটার উপরে আনসার করার ট্রাই করবেন বা ওইটাকে আনসার করতে হবে। শর্ট এমসিকিউ অনেক বেশি ইজি। এমসিকিউর জন্য মূলত আপনার অনেক বেশি ওই যে যেটা বললাম মনোলগ বা যেটা থাকে আর চ্যানেলগুলো দিলাম ওইগুলো ফলো করতে হবে। আর যখন আপনার এমসিকিউ থাকবে 2 জনের 3 জনের পার্ট 3-তে, তখন কি করতে হবে ওইটা একটু দেখে আসুন। পার্ট 1 গ্যাপ ফিল, পার্ট 2 ম্যাপ, পার্ট শর্ট এমসিকিউ। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। ওকে ওকে অলরাইট, আমরা এখন একটু পার্ট 3-তে যাই। দেখেন, ভাইয়া ইয়েস প্লিজ। হ্যাঁ, আমি ম্যাপটা একটু বুঝতে চাচ্ছিলাম। ম্যাপ, জি। ওকে আচ্ছা, ম্যাপের কাছে আমি আরো ডিটেল দেখাই দিব, আপাতত আমি আরেকবার একটু বলে যাই। হ্যাঁ, দেখেন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধরেন ম্যাপে বলবে কি যে পাম শপ, প্রথমে পাম শপ নিয়ে কথা বলবে। আপনাকে ওরা এক জায়গায় দাঁড় করাবে, হইতে পারে এটা লেকের পারে, হইতে পারে এটা কার পার্কের পারে। নর্মালি আপনাকে এই জায়গায় দাঁড় করালো, যে আপনি কার পার্কের পাশে দাঁড়ায় আছেন, এখন আপনি যাবেন ফার্ম শপে। ফার্ম শপে যেতে হলে আপনাকে সোজা বের হতে হবে, তারপর বাম দিকে যেতে হবে, তারপর আবার সোজা বের হতে হবে। একটা 4 রাস্তার মোড় আছে, তখন আপনার বাম দিকে যেতে হবে, তখন আপনি পাবেন ফার্ম শপ। এই অডিওটা আপনাকে বলবে তারা টোটালি ইংলিশে। তার মানে এইটা আমাদের হবে ফার্ম শপ, তার মানে আমার এখানে লিখতে হবে না। বোঝা গেছে বিথি? বিথি আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, একটা দেখাইলাম, প্রত্যেকটা এভাবেই থাকবে। আপনাকে ধরে ধরে দেখাই দিবে, এই জায়গায় গেলে এইটা পাবা, ওই জায়গায় গেলে ওইটা পাবা। তো আমার জাস্ট ওই ABCD ওগুলা এইগুলার টপিকের পাশাপাশি লিখে যেতে হবে। ভাই আর একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। ভাই এগুলার জন্য কি আমাদের আলাদা করে ভোকাবুলারি পড়তে হবে, নাকি হচ্ছে আপনি নোট দিবেন বা এরকম কিছু? ম্যাপের জন্য আলাদা একটা ভোকাবুলারি আছে, আর লিসেনিং এর জন্য আমি দিব স্পেলিং লিস্ট। লিসেনিং এর জন্য আমি স্পেলিং লিস্ট দিয়ে দিব, ম্যাপের জন্য আলাদা ভোকাবুলারি থাকবে, ওইটা পড়তে হবে। ম্যাপের ভোকাবুলারিটা একটু ডিফারেন্ট, কারণ ম্যাপে আপনাকে রাউন্ড অ্যাবাউট বলবে, রাউন্ড অ্যাবাউটের সাথে আমরা অভ্যস্ত না। ফর এক্সাম্পল, ওকে, এইখানে এই যে ভোকাবের লিস্ট আছে, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং 4 রকম, এগুলো আমি দিয়ে দিব প্রিমিয়াম রিসোর্স গ্রুপে। পেইড মেম্বাররা এখানে অ্যাক্সেস পাবে। আর ম্যাপের ভোকাবুলারি আলাদা আছে, ওইটাও আমি দিয়ে দিব না।
ঠিক এখানে ভাই আছে। আরেকটা প্রশ্ন, ইয়েস প্লিজ। ভাই মানে আমাদের কি কোনো ভোকাবুলারি বা কোনো বই কিনতে হবে নাকি শুধু আপনি শিট দিবেন ওগুলা কপি করে হার্ড কপি কিনে? শিট পড়লেই হবে, ভোকাবের জন্য কিছু কেনা লাগবে না। ভোকাব আমি যা দিচ্ছি তা পড়লেই হবে। কি বই কিনতে হবে, একদম মিনিমাম কিছু বই কিনতে হবে, ওগুলো আমি বলে দিব। ওকে, ওগুলো আমি জানাই দিব। ওকে, অলরাইট। ওকে ফাইন। আমরা কোশ্চেন প্যাটার্ন গুলো অ্যানালাইসিস করতেছিলাম, আমরা ম্যাপ দেখলাম, আমরা শর্ট এমসিকিউ দেখলাম। আমরা এখন একটু লং এমসিকিউতে যাই, যেখানে ডায়লগ থাকে। এটা হচ্ছে পার্ট 3। এখানে থাকবে ডায়লগ, কথা বলবে দুইজন অথবা তিনজন, দুইজনই বলে নর্মালি, তিনজন ক্যাম্ব্রিজের বাইরের যে ম্যাট্রিক্স, থার্ড পার্টি ম্যাট্রিক্সে তিনজন কথা বলে, ওগুলা পরে যখন আপনি লিসেনিং এ 35+ অ্যাচিভ করতে পারবেন তখন আপনি থার্ড পার্টি ম্যাট্রিক্সে যাবেন। এছাড়া আমি সাজেস্ট করবো না যাওয়ার জন্য। ওকে, এইখানে এমসিকিউ থাকবে, দেখেন সাইজটা একটু বড়। ওকে, সাইজটা একটু বড় থাকবে, বড় বড় আনসার থাকবে, এগুলো আনসার করতে হবে। ঘটনা একই, আপনার যে কোনো একটা ক্যাচ করতে বলবে। যদি আপনার অপশন থাকে দুইটা একসাথে, দেখেন এখানে দুইটা একসাথে 21-22, তখন আপনার অপশন হবে দুইটা। কারণ বলে দিচ্ছি কি, চুজ 2 letters from A to E, এ থেকে এর মধ্যে যা আছে সেটা থেকে দুইটা লেটার চুজ করতে হবে। সো এইভাবে যেহেতু আছে সেহেতু আমাদের দুইটা চুজ করতে হবে। এখন আপনি দুইটা যে চুজ করবেন, আপনি সি খাতার মধ্যে সি আগে লিখতে পারেন, বি পরে লিখতে পারেন, আবার বি আগে লিখতে পারেন, সি পরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, এটার উপরে কোনো ঝামেলা নাই। অনেকে এটা আস করে, তো এটা কোনো প্রবলেম নাই। উপরে নিচে করে আপনি যেভাবে ইচ্ছা লিখতে পারেন, এটার জন্য মার্ক কাটা যাবে না। বাট যে দুটো বলবে সে দুটো কারেক্ট করতে হবে আপনাকে, আপনি এনি অর্ডারে লিখতে পারেন। তো এটা হচ্ছে ডাবল এমসিকিউ বলে এটাকে। ডাবল এমসিকিউ যখন থাকে তখন দুইটা আনসার করতে হবে, 5টা থেকে অপশন থাকবে 5টা, দুইটা। আর যদি আমার শর্ট এমসিকিউ থাকে, আমার অপশন থাকবে 3টা, হাইস্ট 4টা থাকে না, 3টাই থাকে, 3টা থেকে একটা। আর যে ডাবল এমসিকিউ থাকে তাহলে দুইটা, কয়টা থেকে 5টা থেকে। ওকে, এরকম করে এমসিকিউ থাকবে। আচ্ছা, ডাবল কি মানে আমাদের যদি একটা ভুল হয় তাহলে কি দুইটাই কাটা যেতে পারে নাকি? না না, একটা বলে একটা কাটা, একটা হইলে একটা রাইট, যে দুইটা বলে দুইটাই রাইট। ইয়েস, ওকে। সো এখানে দেখেন এই যে দুইটা ডাবল এমসিকিউ আছে, হ্যাঁ দুইটা দিছে, যেহেতু 5টা অপশন দেখলে বুঝে যাবেন যেগুলো ডাবল এমসিকিউ। আচ্ছা, এখন পার্ট 3-তে আর কি থাকতে পারে? পার্ট 3-তে থাকতে পারে টেবিল, ডাবল এমসিকিউ, আর থাকতে পারে টেবিল। টেবিলটা আবার কি, এটা একটু দেখে আস। টেবিল হচ্ছে আপনার এই যে 25 নাম্বার 26 নাম্বার, দেখেন এখানে দেওয়া আছে ইউজ অফ লোকাল প্রোডাক্টস। এখন লোকাল প্রোডাক্টসটা কারা ইউজ করবে বা কে ইউজ করবে, এই বিষয়ে কোন ইনফরমেশনটা এইখান থেকে বলা আছে। এইখানে যে কোনো একটা ইনফরমেশনের সাথে লোকাল প্রোডাক্টটা কানেক্টেড। এখানে ধরেন এইচ নাম্বার কুড বি ডেঞ্জারাস, ওই অডিওর ভিতরে তারা হয়তো বলবে ইউজিং লোকাল প্রোডাক্টস মে বি ভেরি ডেঞ্জারাস, ওকে, বা ভেরি হ্যাজার্ডাস, বলবে হ্যাজার্ডাস। তার মানে এই যে তারা সিনোনিম করলো, মিন করলো কিন্তু ডেঞ্জারাসকে, এটাকে বলা হয় প্যারাফ্রেজিং। এটা লিস্ট দিয়ে দিব আমি প্যারাফ্রেজিং এর। সো এই যে তারা ট্রানজিশন করলো, তখন আমরা খেয়াল করতে হবে কি, আচ্ছা তারা বলছে লোকাল প্রোডাক্টটা হ্যাজার্ডাস, তার মানে এটা হয়তো বা ডেঞ্জারাস। সো ডেঞ্জারাসে আমাদের ক্লিক করতে হবে, ব্যাপারটা এরকম। ওকে, সো এরকম করে টেবিল ম্যাচিংটা প্রত্যেকটা কোনোটার সাথে রিলেশন ঘটায় তারা দিবে, দেখবে আপনি ধরতে পারেন কিনা, ব্যাপারটা এরকম। দিস মে হ্যাভ ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, হয়তো বা তারা বলবে আপসেটিং রেজাল্ট, কোনটা যে কোনো একটা হইতে পারে। গোস্ট কিচেন টেক অ্যাওয়ে ফুড, এটা হয়তো আপসেটিং রেজাল্ট, এটার মানুষ হচ্ছে এটাতে খেয়ে হয়তো স্যাটিসফাই না। টেবিল ম্যাচিংটা হচ্ছে এরকম। ওকে, পার্ট 3 আমরা করলাম। পার্ট 3 নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক। ওকে, নো কোশ্চেন। আমরা পার্ট 4-এ যাই। পার্ট 4 কি? মনোলগ। মনোলগে কথা বলে কয়জন? একজন, শুধুমাত্র একজন কথা বলবে। এইখানে একজনের যে চ্যানেলগুলো আমি সাজেস্ট করছি, কেউ যদি ক্লাস মিস করে থাকেন একটু রেকর্ডিংটা দেখে ফেলবেন। 3টা চ্যানেল সাজেস্ট করছি, ওগুলো দেখতে হবে। কন্টিনিউয়াসলি যদি দেখেন 1টা মাস লাগবে না আপনার রিজনিং ইমপ্রুভ করতে, রেঞ্জ 7 চলে আসবে ইনশাল্লাহ, প্রবলেম হবে না। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে আমাদের গ্যাপ ফিল আসবে, 10টা কোশ্চেন থাকবে, আর এখানে কথা বলবে একজন। ওকে, আমরা চলে যাই পার্ট 4-এ।
পার্ট 4 আর পার্ট 1 এর ভিতরে অনেক মিল আছে। পার্ট 4 এ হচ্ছে গেট ফিল থাকে। পার্ট 4 এ হচ্ছে আপনার 10টা কোশ্চেন থাকবে, 10টাই সেম পার্ট 1 এর মতো। এখানে ভাঙা ভাঙা কোশ্চেন থাকে না, যেমনটা পার্ট 2 পার্ট 3 তে থাকে, কিছু ম্যাপ, কিছু টেবিল এরকম থাকে। পার্ট 4 এ হচ্ছে একসাথে একটানা 10টা থাকবে, গ্যাপ ফিলের মতো থাকবে, কথা বলবে একজন, মনোলগ কোয়ালিটির। এইখানে টপিক থাকবে রিসার্চ নিয়ে, এইখানে টপিক থাকবে অ্যাডভান্স লেভেলের। ওকে, একাডেমিক টপিক থাকবে। আপনি যদি একাডেমিক বিষয়গুলো বা এটিএড এর মতো চ্যানেলগুলো ভালো করে ফলো করেন, তাহলে আপনি পার্ট 4 এ ভালো করতে পারবেন। ওকে, সো এই গেল আমাদের কোশ্চেনের ওভারভিউ। এখন আমি কিছু কোশ্চেন নেব, যদি আমি জিজ্ঞেস করে গেছি কারো কোশ্চেন আছে কিনা। তো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক, ডু নট হেজিটেট। কোশ্চেন প্যাটার্ন বুঝতে কারো প্রবলেম, যে প্যাটার্ন বুঝি নাই বা কি করব এটা বুঝি নাই, নো কোশ্চেন। ওকে, ভাই ইয়েস প্লিজ। ভাই সবই কি এরকমই হবে? যেমন এই যে অর নট অনলি, এখানে কি অর নট বাদে টু ওয়ার্ড লিখতে পারে বা এরকম কিছু? হ্যাঁ, এটা 2 ওয়ার্ড লিখতে পারে, 3 ওয়ার্ডসও লিখতে পারে, বাট 3 ওয়ার্ডসটা খুব কম, রেয়ার। নর্মালি 1 ওয়ার্ডই আসে, কিছু কিছু ক্ষেত্রে 2 ওয়ার্ডস আসে, তখন আমরা 2টা ওয়ার্ড লিখতে পারবো। আচ্ছা আচ্ছা। ওকে, আমি প্রত্যেকটা পার্টে যাব, তো তখন আমি এগুলো আরো বলে দিব। আপাতত একটা ওভারভিউ নেই, যাতে ইন্ডিভিজুয়াল পার্টে কঠিন না লাগে। আচ্ছা, তাহলে আমাদের 4টা পার্ট বোঝা শেষ। এখন চলেন একটা রুটিন করে, যে কোন রুটিনটা আমাদের ফলো করতে হবে